ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা অনুপাত সমানুপাতের কোষে দেখির 5.2 এই অংশের প্রথম অংশটা আমরা সমাধান করে ফেলেছি। আজ আমরা শিখব এই চ্যাপ্টারের দ্বিতীয় বা শেষ অংশ, পেজ নাম্বার 88। একদম 4 নম্বরে কি আছে? নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। তাহলে কতগুলো সংখ্যা দেয়া থাকবে, তার মধ্য সমানুপাতি আমাদের নির্ণয় করতে হবে। একদম প্রথমে আছে কত? 5 এবং 80। 5 এবং 80-র মধ্য সমানুপাতি আমাদের নির্ণয় করতে হবে। আমি ধরে নিচ্ছি নির্ণেয় মধ্য সমানুপাতি সমান x। তাহলে যদি মধ্য সমানুপাতি সমান x ধরে নিই, তাহলে প্রথম সংখ্যা এবং x-এর অনুপাত মানে 5/x সমান কি হয়ে যাবে? x অর্থাৎ দ্বিতীয় সংখ্যা অনুপাত তৃতীয় সংখ্যা, তার মানে x/80। x কোনাকুনি গুণ করলাম বা বজ্রগুণন করলাম, x স্কোয়ার সমান হয়ে যাবে 5 × 80 মানে 400, বা x সমান √400। কেন প্লাস মাইনাস কেন নিইনি, শুধু প্লাস নিয়েছি কেন না, এখানে ধনাত্মক সংখ্যাগুচ্ছ বলে দিয়েছে, তার মানে তার মধ্য সমানুপাতিও কি হবে? ধনাত্মক হবে। সেজন্য √400 বা x সমান হবে 400 বর্গমূল মানে 20। অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি সমান 20। আসছি 2-এর দাগের অঙ্কে। 8.1 এবং 2.5-এর মধ্য সমানুপাতি আমাকে নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি একই রকমভাবে নির্ণেয় মধ্য সমানুপাতি সমান x, বা 8.1 / x মানে প্রথম সংখ্যা ডিভাইডেড বাই মধ্য সমানুপাতি বা দ্বিতীয় সংখ্যা সমান হবে দ্বিতীয় সংখ্যা ডিভাইডেড বাই তৃতীয় সংখ্যা, তার মানে x ডিভাইডেড বাই 2.5। x গুণ করলাম x স্কোয়ার সমান 8.1 আর 2.5, দেখো এখানে গুণ করে দেখিয়েছি কত হয়েছে, 20.25 সমান 20.25। বা x এর মান কি করে পাবো না, x স্কোয়ারের মানকে বর্গমূল করে, অর্থাৎ 20.25-কে ধনাত্মক বর্গমূল করে। বা x সমান 20.25-এর বর্গমূল আমি নির্ণয় করেছি দেখো 4.5, তার মানে √20.25 সমান 4.5। অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি সমান কত হবে? 4.5। আসছি 3-এর দাগের অঙ্কতে। কি কি পদ দেওয়া আছে? x³ এবং xy³। আমি পূর্বের দুটো অঙ্কের মতো ধরে নিচ্ছি মধ্য সমানুপাতি সমান হচ্ছে p। তাহলে অতএব x³ ডিভাইডেড বাই p সমান হবে p/xy³। p গুণ করলে p² সমান x³ × xy³। তাহলে গুণ করলে কত হবে? x³ সঙ্গে x গুণ করলে x⁴, y এর সঙ্গে y³ গুণ করলে y⁴। বা p সমান হবে কি, p² যে মান তার বর্গমূল মানে √x⁴ × y⁴, বা p সমান x⁴ এর বর্গমূল x² × y⁴ এর বর্গমূল y²। অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি সমান x² × y²। 4-এর দাগে দুটো পদ দেওয়া আছে, x - y² আর x + y-এর হোল স্কোয়ার। তাহলে মনে করি নির্ণেয় মধ্য সমানুপাতি সমান p। প্রথম পদ x - y-এর হোল স্কোয়ার অনুপাত মধ্য সমানুপাতি সমান মধ্য সমানুপাতি অনুপাত তৃতীয় পদ x + y-এর হোল স্কোয়ার। বা কোনাকুনি গুণ করে p² সমান হবে x + y-এর হোল স্কোয়ার × x - y-এর হোল স্কোয়ার। বা p এর মান সমান হবে এই সংখ্যাটির বর্গমূল। তাহলে এই সংখ্যার বর্গমূল কি করে পাবো না, বা p সমান x + y-এর হোল স্কোয়ার, তার বর্গমূল হবে x + y × x - y-এর হোল স্কোয়ার সমান হবে x - y। এবার আমরা দেখো তো এই যে ফর্মটা পেয়েছি x + y × x - y, এটা কিসের ফর্ম? a + b × a - b এর ফর্ম। তাহলে আমরা কি জানি, a + b × a - b সমান হচ্ছে a² - b², অর্থাৎ p সমান হলো x² - y²। অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি হয়ে যাবে x² - y²। 5-এর দাগ, যদি a অনুপাত b এবং c অনুপাত d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। এখানে কি দেওয়া আছে দেখো তো, a অনুপাত b এবং c অনুপাত d পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। তাহলে সেই জন্য a অনুপাত b সমান কি হবে, যেহেতু এর বিপরীত অনুপাত হচ্ছে c অনুপাত d, তাহলে সমান অনুপাত সমান হবে কত? d অনুপাত c। বা a/b সমান d/c।
বা বি বাই এর ভগ্নাংশটাকে আমি কী করলাম উল্টে দিলাম, এ বাই বিকে আমি উল্টে দিলাম, তাহলে বি বাই এ সমান হলো কি ডি বাই সি এর উল্টো ভগ্নাংশ বা অনন্য অর্থাৎ সি বাই ডি, বা বি অনুপাত এ সমান সি অনুপাত ডি। তাহলে বি অনুপাত এ সমান যদি সি অনুপাত ডি হয় তার মানে কি হয়, বি অনুপাত এ হচ্ছে সি অনুপাত ডি এর সঙ্গে সমান। আবার বি অনুপাত এ সমান কি ছিল, এ অনুপাত বি এর ব্যস্ত অনুপাত। তার মানে ওই যে দুটো ব্যস্ত অনুপাত দেওয়া আছে তাদের ব্যস্ত অনুপাতগুলিও কি হবে, পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। 6 দাগে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। ধরে নিচ্ছি ক্রমিক সমানুপাতি 3টি সংখ্যা যথাক্রমে এ, বি এবং সি। তাহলে প্রথম দুটোর অনুপাত মানে এ বাই বি সমান হবে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত অর্থাৎ বি বাই সি, বা সি ইন্টু এ সমান বি ইন্টু বি মানে বি স্কোয়ার, বা আমি কি লিখতে পারি এখান থেকে সি বাই এখানে বি স্কোয়ার থেকে একটা বি নিলাম সমান কি হয়ে যাবে বি বাই এ। দেখো এখানে যদি সি ইন্টু এ গুণ করি তাহলে কত হচ্ছে সি ইন্টু এ সমান বি ইন্টু বি বি স্কোয়ার। তার মানে এখান থেকে আমি অনুপাতটাকে এইভাবেও সাজাতে পারি, বা সি বাই বি সমান বি বাই এ বা বি অনুপাত এ। অতএব এখান থেকে কি বলা যায়, দেখো প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা অনুপাত তৃতীয় সংখ্যা। তার মানে সি বি এ এই সংখ্যা তিনটে কি করেছে ক্রমিক সমানুপাতি সংখ্যা হিসেবে আমরা এখান থেকে পরিগণিত করতে পারি। অর্থাৎ প্রদত্ত 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। দেখো এখানে এ বি সি আমি ধরেই নিয়েছি যে ক্রমিক সমানুপাতি, সেখান থেকে শর্ত পেয়েছিলাম, আবার সেখান থেকে এলিমিনেট করে আমরা কি পেলাম যে সি বি এ তারাও কি করছে 3টে ক্রমিক সমানুপাতি সংখ্যা অর্থাৎ ক্রমিক সমানুপাত গঠন করছে। সেই জন্য আমার উত্তর হবে কি দুটো ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। 7 দাগে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। তাহলে 5টা ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে 2 এবং দ্বিতীয়টা হচ্ছে 6। আমি ধরে নিচ্ছি 2, 6 এবং এক্স ওয়াই জেড এই সংখ্যা 5টি হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে 5টি সংখ্যার মধ্যে প্রথম 2টি সংখ্যা আমাদের প্রদত্ত। তাহলে এই 5টা সংখ্যা যেহেতু ক্রমিক সমানুপাতি সেহেতু আমরা কি বলতে পারি না প্রথম বাই দ্বিতীয় মানে 2 বাই 6 সমান দ্বিতীয় বাই তৃতীয় মানে 6 বাই এক্স সমান তৃতীয় বাই চতুর্থ অর্থাৎ এক্স বাই ওয়াই সমান চতুর্থ বাই পঞ্চম সংখ্যা মানে ওয়াই বাই জেড। এবার দেখো প্রথমে যে সম্পর্কটা আছে 2 বাই 6 সমান 6 বাই এক্স, এখান থেকে আমরা কি পাবো না 2 বাই 6 সমান 6 বাই এক্স পেয়েছি, কোনাকুনি গুণ করি 2 ইন্টু এক্স মানে 2x সমান 6 6 36, 36কে 2 দিয়ে ভাগ করলে এক্সের মান বেরোচ্ছে 18। এরপরে দ্বিতীয় যে তৃতীয় সম্পর্ক আছে 6 বাই এক্স সমান এক্স বাই ওয়াই, সেটা আমরা এখানে লিখেছি। এক্সের জায়গায় কত বসাবো 18 বসিয়ে দিয়েছি, তাহলে 6y সমান কত হবে সমান হবে 18 ইন্টু 18, বা y সমান 18 ইন্টু 18 ডিভাইডেড বাই 6, 18কে 6 দিয়ে ভাগ করেছি 3 হয়েছে, y এর মান বেরিয়েছে 3 18 54। শেষ যে সম্পর্কটা ছিল এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড, আমি সেই সম্পর্কটাই লিখেছি। যে এক্স আর ওয়াইয়ের জায়গায় যে মানগুলো বেরিয়েছে আমি সেগুলো কি করেছি বসিয়ে দিয়েছি, এক্সের জায়গায় 18 ওয়াইয়ের জায়গায় 54, জেড যেমন আছে আমি সেরকম রেখে দিলাম। তাহলে 18 ইন্টু জেড সমান হবে 54 ইন্টু 54, বা জেড সমান 54 ইন্টু 54 ডিভাইডেড বাই 18, 54কে 18 দিয়ে ভাগ করেছি 3 হয়েছে, তাহলে জেডের মান সমান পাবো 54 ইন্টু 3 সমান 162। অতএব নির্ণেয় পঞ্চম সংখ্যাটি সমান হবে 162। 8 দাগ 6, 15, 20 ও 43-এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। আমি ধরে নিচ্ছি এই যে 4টে সংখ্যা দেওয়া আছে ওই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এক্স যোগ করতে হবে। তাহলে যদি যোগ করা হয় তারপর কি হচ্ছে সংখ্যাগুলো সমানুপাতি গঠন করছে, তার মানে প্রথম সংখ্যা মানে 6 তার সঙ্গে এক্স যোগ করলে তার সঙ্গে কোন সংখ্যার অনুপাত নেব দ্বিতীয় সংখ্যা মানে 15 প্লাস এক্স সমান তৃতীয় সংখ্যা 20 তার সঙ্গে এক্স যোগ করেছি অনুপাত বা ডিভাইডেড বাই চতুর্থ সংখ্যা 43 তার সঙ্গে এক্স যোগ করেছি, তাহলে অনুপাতগুলো পেয়ে গেলাম। এবার আমরা কি করব কোনাকুনি গুণ করব, অর্থাৎ 6 প্লাস এক্স ইন্টু 43 প্লাস এক্স সমান 15 প্লাস এক্স ইন্টু 20 প্লাস এক্স, গুণ করেছি
গুণ করে গুণফলগুলো কত হয়েছে 258 প্লাস 6x প্লাস 43x প্লাস x স্কোয়ার সমান 300 প্লাস 15x প্লাস 20x প্লাস x স্কোয়ার। উভয় দিকে x স্কোয়ার যুক্ত পদ আছে, এলিমিনেট হয়ে গেল। এবার কি করলাম 258 প্লাস 6x প্লাস 43x সমান হচ্ছে 49x সমান 300 প্লাস 15x প্লাস 20x সমান 35x। এবার x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে এসেছি, সাংখ্য মানগুলোকে আরেকদিকে নিয়ে এসেছি। বাম দিকে ছিল 49x, সেই জন্য তার চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। ডান দিকে 35x বাম দিকে নিয়ে এসেছি, সেজন্য মাইনাস 35x সমান ডান দিকে 300 আছে। বাম দিক থেকে 258 ডান দিকে গেলে মাইনাস 258 বা 49x থেকে 35x বিয়োগ দিলে 14x সমান 300 থেকে 258 বিয়োগ দিলে 42। এবার x সমান কত হবে 42/14, তার মানে 3। অতএব নির্ণেয় সংখ্যাটি আমরা পেলাম কত 3। এরপর আসছি 9-এর দাগে। 23, 30, 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। আমি ধরে নিচ্ছি প্রদত্ত ওই 4টে সংখ্যার প্রত্যেকটা থেকে x বিয়োগ করতে হবে। তাহলে x বিয়োগ করলে সংখ্যাগুলো কত দাঁড়াবে 23 - x, 30 - x, 57 - x এবং 78 - x। ওই 4টে সংখ্যা তখন হয়ে যাবে সমানুপাতি। তার মানে আমি কি লিখতে পারবো 23 - x ডিভাইডেড বাই 30 - x সমান 57 - x ডিভাইডেড বাই 78 - x। বা এবার বজ্রগুণন বা কোনাকুনি গুণ হবে 23 - x ইন্টু 78 - x সমান 30 - x ইন্টু 57 - x। আমি গুণ করলাম, গুণ করলে কত পাচ্ছি 1794 মাইনাস 23x মাইনাস 78x প্লাস x স্কোয়ার সমান 1710 মাইনাস 30x মাইনাস 57x প্লাস x স্কোয়ার। এবার ডান দিকেও প্লাস x স্কোয়ার আছে, বাম দিকেও প্লাস x স্কোয়ার, দুটোই কি হয়ে গেল এলিমিনেট হয়ে গেল। বা 1794 মাইনাস এখানে মাইনাস 23x আর মাইনাস 78x মোট কত হবে মাইনাস 101x সমান 1710 যেমন আছে লিখলাম। এখানে মাইনাস 30x আর মাইনাস 57x মিলে কত হবে মাইনাস 87x। এর পরের স্টেপে x যুক্ত পদগুলোকে একদিকে করব আর সাংখ্যমানগুলোকে একদিকে করব। তাহলে কি দাঁড়াবে মাইনাস 101x প্লাস 87x সমান 1710 মাইনাস 1794 বা মাইনাস 14x সমান মাইনাস 84 বা x সমান কত হবে মাইনাস 84কে মাইনাস 14 দিয়ে ভাগ হবে সমান হচ্ছে 6। অতএব এখান থেকে আমরা নির্ণেয় সংখ্যা কত পেলাম, নির্ণেয় সংখ্যা পেলাম 6। এই চ্যাপ্টারের শেষ অঙ্ক 10-এর দাগের অঙ্ক PQRS এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করো। আমি একই রকমভাবে ধরে নেব প্রত্যেকটা সংখ্যা থেকে x বিয়োগ করতে হবে। x বিয়োগ করার পর সংখ্যাগুলো কি দাঁড়াচ্ছে p - x, q - x, r - x এবং s - x। তাহলে অতএব p - x ডিভাইডেড বাই q - x সমান হবে r - x ডিভাইডেড বাই s - x। আমি বজ্র গুণন করলাম, তার মানে p - x ইন্টু s - x সমান q - x ইন্টু r - x। গুণ করে গুণফলগুলো কি পেলাম ps মাইনাস p ইন্টু x মাইনাস s ইন্টু x মাইনাস সমান সে প্লাস x স্কোয়ার সমান q ইন্টু r মাইনাস এখানে দেখো মাইনাস আছে মাইনাস q ইন্টু x মাইনাস r ইন্টু x মাইনাস সমান সে প্লাস x স্কোয়ার। বাম দিকে প্লাস x স্কোয়ার ডান দিকে প্লাস x স্কোয়ার এলিমিনেট হয়ে গেল। বা এখানে x যুক্ত সমস্ত পদগুলোকে একদিকে করলাম মাইনাস px মাইনাস sx এখান থেকে এলো qx মাইনাস qx সেটা প্লাস qx হলো এবং মাইনাস rx সেটা হলো প্লাস rx সমান qr যেমন ছিল ডান দিকে রেখে দিলাম, বাম দিক থেকে psকে নিয়ে গেলাম, তার মানে মাইনাস ps হলো। এই 4টে পদে কমন ফ্যাক্টর কোনটা x কমন নিলে ভেতরে কত পড়ে থাকছে q, এখানে r, এখানে মাইনাস p, এখানে মাইনাস s সমান ডান দিকে যেমন আছে qr মাইনাস ps বা x সমান কত হয়ে যাবে qr মাইনাস ps ডিভাইডেড বাই q প্লাস r মাইনাস p মাইনাস s। অতএব প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা কত বিয়োগ করব qr মাইনাস ps ডিভাইডেড বাই q প্লাস r মাইনাস p মাইনাস s। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আমাদের এই চ্যাপ্টারটার সমস্ত অঙ্ক মোটামুটি সমাধান হয়ে গেল।
তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার সাথে সাথে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে তোমাদের বিষয়ে নতুন নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা সাথে সাথেই পেয়ে যেতে পারো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।